আজকের এই সুন্দর অনুষ্ঠানে সুন্দর মুহূর্ত আয়োজনে আমাদের দেশে বসবাস শুরু করে দিয়েছেন সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সালাত পড়ছি মানুষরা যারা বাস্তবায়ন আমাদের সকলে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মনোযোগ ইসলামে আগামীতে আমাদের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। এখানে দাঁড়িয়ে থেকে আমরা প্রথম অর্জন করতে পারি আজ থেকে স্বৈরাচার সরকারের পতনের পূর্বের কথা, যখন রমজান মাস চলতেছিল, আপনারা একটি হুজুরের নাম জানেন, তিনি অনেক কবি, বেগমগ্রাম ফাজিল মাদ্রাসা ভাইস প্রিন্সিপাল ছিলেন মাওলানা নুরুজ্জামান হুজুর। তিনি বলেছিলেন শ্রীপুর গ্রামে যখন ইফতার মাহফিল হয়েছিল তাকে দাওয়াত দেওয়া হয়েছিল, তিনি বলেছিলেন যে মডেল মসজিদ একদিন আমাদের কয়েকটি এসে যাবে, সেখানে আমরা কথা বলবো, এগুলো আমাদের মধ্যে চলে আসবে। আজকে বাস্তব সেটা আমরা বলবো আলহামদুলিল্লাহ। এটা কখন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা আমরা সরজমিনে দেখতে পাচ্ছি। এটা আমাদের একটা বিজয়। আল্লাহ পাক আমাদেরকে মন খুলে কথা বলার সুযোগ দিয়েছেন, যে ভাইরানি মন খুলে কথা বলার জন্য আমাদের সুযোগ করে দিয়েছেন। আমরা তাদেরকে স্মরণ করছি। আল্লাহ পাক যেন তাদেরকে শাহাদাতের সঙ্গে রহমত দান করেন। আমরা স্মরণ করছি যে আবু সাইদ ভাইকে, স্মরণ করছি মুক্ত ভাইকে, এবং নাম না জানা অসংখ্য ভাই যারা তাদের জীবন দিয়ে জুলুম কিভাবে করতে হয় তাদেরকে ঠিক দিয়েছেন। আল্লাহ পাক যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ নাগাদ দান করেন। এবং অসংখ্য ভাইরা যারা এখনো হসপিটালে বেড কামড়াচ্ছেন, অনেকের হাত হারিয়েছেন, অনেকের পা হারিয়েছেন, আল্লাহ পাক যেন তাদের পরিবারকে ধন্যবাদ দান করেন। আমি একটু করে একটা আয়াত বলতে চাই, সেটি হচ্ছে আপনারা এখানে যারা আছেন, আপনারা মন খুলে বলেন এই দেশের কোন আইন চালু হবে না, আমরা চাই কি চাই না? এটি চাওয়ার জন্য কি এমন ভাবে থাকলে হবে না, সকলে রাখতে হবে? আমার বিশ্বাস এখানে অসংখ্য আল্লাহ আছে, আমার বিশ্বাস এখানে অসংখ্য খালিকটি ওয়ালিদ আছে, আমার বিশ্বাস এখানে অসংখ্য আমল আছে, কিন্তু আমাদের মতো হিম্মত নিয়ে আমাদেরকে মাঠে মাঠে কাজ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর বন্ধুত্ব করো, শক্তভাবে ধরো এবং বিচ্ছিন্ন হবে না। সবাই সঙ্গে আমি একটি কথা বলে শেষ করবো, সেটি হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 1997 সাল থেকে কাজ করতেছে প্রায় 2 বছর থেকে। আজ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যেখানে উন্নয়ন, যেখানে অবিচার, যেখানে জুলুম, সেখানে ছাত্র শিবিরের ভাইরা সেখানে কথা বলেছে, সেখানে দাঁড়িয়ে দিয়েছে। আজকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে পারতাম না, বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ভয় করত। আজকে পরিবর্তনের কারণে আজকে তারা আমাদেরকে ঢুকে টেনে দিয়েছে। এই জন্য ভয় না করে আপনাদেরকে বলি, আপনার অসংখ্য ভাইরা আছে, তাদেরকে ছাত্র শিবিরে দেবেন। আমি ছাত্র শিবিরে আসার পূর্বে আমার কিন্তু চিন্ত না, আমি পরিচিত হতে পারতাম না। ইংরেজিতে একটা কথা আছে, একজন মানুষ পরিচিত হয় তার গল্পের মাধ্যমে। আমি এর পূর্বে আমার নামাজ পড়তাম, কিন্তু আমাকে যখন রিপোর্ট দেওয়া হয়েছে তখন আমি নামাজ পড়তাম ঠিকই, কিন্তু অনেক সময় আমার জ্ঞান হতো। যখন রিপোর্টে লিখতে হবে, লিখতে হবে, তখন আমার নামাজ জ্ঞান দিতাম না। যেদিন ফজরের নামাজ জ্ঞান হয়ে যায়, হয়ে যায়, সেদিন আমি রিপোর্টের নামাজ লিখতে পারি না। এই জন্য আমাকে একটা বড় ভূমিকা পালন করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আপনি ছাত্র শিবিরের প্রতি আসুন, দেখুন আপনার মন পাল্টে যাবে, আপনাকে নামাজি বানাবে, আপনাকে কোরআন পড়াবে, আপনাকে হাদিস পড়াবে, আপনাকে ইসলাম সাহিত্য জ্ঞান প্রদান করবে, তারা ভূমিকা পালন করবে। এবার আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।